আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অ্যান্টিবায়োটিক লেকচার নাম্বার 3 ফলিক অ্যাসিড সিনথেসিস পাথওয়েতে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে সেটা সম্পর্কে জানবো। তো তার আগে মূলত আমরা পড়বো হলো যে কিছু অ্যান্টিবায়োটিক সম্পর্কে, অ্যান্টিবায়োটিক গ্রুপ সম্পর্কে। সেটা হলো সালফোনামাইডস। এই সালফোনামাইডস অ্যান্টিবায়োটিকগুলো মূলত পেনিসিলিনের আগেও মানে পেনিসিলিনের আগের অ্যান্টিবায়োটিক। তার মানে সবচেয়ে শুরুর দিকে কিন্তু এই সালফোনামাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলাই মূলত আবিষ্কার হয়েছিল বা এগুলারই কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ছিল। কিন্তু পেনিসিলিন আসার পরে এদের যে পপুলারিটি সেটা একটু কমে যায়। এই জন্য অনেকে পেনিসিলিনকেই প্রথম অ্যান্টিবায়োটিক মনে করে বা পেনিসিলিনকেই প্রথম মনে করে। বাট সেটা পেনিসিলিন আসলে বাণিজ্যিকভাবে প্রথম সফলতা লাভ করেছিল, বা সালফোনামাইডস কিন্তু পেনিসিলিনেরও আগে, প্রায় 1920 সালের দিকে এটা অ্যাপ্রক্সিমেটলি মানুষ তখন জানতো যে এভাবে ব্যাকটেরিয়াকে কিল করা যায়। তো সালফোনামাইডস আসলে কি? সালফোনামাইডস হলো ডেরিভেটিভস অফ প্যারাঅ্যামিনো বেনজিন সালফোনামাইড বা সালফানিলামাইডের একটা ডেরিভেটিভ। এখন সালফানিলামাইড কোনটা? এই যে আমাদের স্ট্রাকচারটা আঁকছি না, এটা একটা সালফানিলামাইড গ্রুপ। এটা মূলত তৈরি হয় প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিড থেকে। প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, এটা মূলত স্ট্রাকচারটা অনেকটা এরকম, যেটা বেনজিন গ্রুপ থাকে, দেন একটা বেনজোইক অ্যাসিড থাকবে এবং তার প্যারা পজিশনে থাকবে হলো অ্যামিন। এই প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড থেকে তৈরি হয় সালফানিলামাইড গ্রুপ, এবং এই সালফানিলামাইড গ্রুপের 1 নম্বর এবং 4 নম্বর বিভিন্ন পজিশনে বিভিন্ন ধরনের চেঞ্জ ঘটে বা বিভিন্ন ধরনের রিপ্লেসমেন্ট ঘটে আমাদের বিভিন্ন ধরনের সালফানামাইডস ডেরিভেটিভ তৈরি হয়। এবং 4টা আমি এখানে দিয়েছি। একটা হলো আপনার সালফিজোক্সাজোল অ্যান্ড সালফামেথোক্সাজোল, সালফাডায়াজাইন অ্যান্ড সালফাডোক্সিন। এরকম 4টা অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া হয়েছে, যেগুলো কিনা এই সালফানিলামাইড ডেরিভেটিভের অংশ। মানে বিভিন্ন ধরনের চেঞ্জ ঘটে এগুলো তৈরি হয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে এটা বলা হয়েছে, উইথ দ্য ডিসকভারি অফ দ্য পেনিসিলিন অ্যান্ড আদার অ্যান্টিবায়োটিক্স দ্য ক্লিনিক্যাল ইউজ অফ সালফানামাইডস ইজ ডিক্রিজড। বাট 1970 সালের দিকে আবার দেখা গেছে এই সালফানামাইডসের একটা বিশেষ অ্যান্টিবায়োটিক নাম হলো সালফামিথোক্সাজোল। এটা খুব বেশি, এটার সাথে একটা ট্রাইমিথোপ্রিম নামে একটা অ্যান্টিবায়োটিক আছে। এটা কোনো সালফানামাইডস না, এটা অন্য একটা অ্যান্টিবায়োটিক, অন্য গ্রুপের অ্যান্টিবায়োটিক। বাট এই দুটার কম্বিনেশনটা খুব বেশি ইউজ হওয়া শুরু করছে। তো কেন ইউজ হওয়া শুরু করছে সেটা আমরা জানবো, এবং আমরা একটু আবার সামনে যাবো আর কি। আশা করি বুঝতে পারছি সালফোনামাইডস কি। সালফোনামাইডস হলো পেনিসিলিনেরও আগে বা শুরুর দিকে অ্যান্টিবায়োটিকের যাত্রা আমরা এটা দিয়ে শুরু করছিলাম। তো এটা কিভাবে হলো সেটা আমরা বললাম, এবং সালফোনামাইডস আসলে কি, এটা হলো ডেরিভেটিভস অফ দ্য প্যারাঅ্যামিনো বেনজিন সালফোনামাইডস, যেটা কিনা দেখতে অনেকটা এরকম। এটা বিভিন্ন পজিশন চেঞ্জ হয়, আমাদের বিভিন্ন ধরনের সালফোনামাইডস তৈরি হয়। এরকম 4টা আমি দিয়েছি। এখন মূলত আমাদের জানতে হবে এই সালফোনামাইডস অ্যান্টিবায়োটিক এটা আসলে কাজটা কোথায়। এখন আমাদের তার আগে জানতে হবে একটা ব্যাকটেরিয়া কিভাবে তার ডিএনএ সিনথেসিস করে থাকে, হ্যাঁ, যেটা ফলিক অ্যাসিড পাথওয়েতে কাজ করে। আমি যদি দেখি যে একটা ব্যাকটেরিয়া বা যে কোনো মাইক্রোঅর্গানিজমের মধ্যে মূলত টেরিডিন নামে একটা মলিকুল থাকে। এই টেরিডিন মলিকুল এবং প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিড তো আছেই, তো এই দুইটা মিলে তৈরি করা হলো ডাইহাইড্রোটেরোইক অ্যাসিড। এবং এই জিনিসটা হওয়ার জন্য আমাদের লাগে হলো ডাইহাইড্রোটেরোয়েট সিনথেটিস এনজাইম। একটা ব্যাকটেরিয়ার মধ্যে টেরিডিন মলিকুল থাকে এবং পাওয়া থাকে, এই দুইটা মিলে তৈরি করা হলো ডাইহাইড্রোটেরোইক অ্যাসিড। এনজাইম কাজ করে ডাইহাইড্রোটেরোয়েট সিনথেটিস এনজাইম। পরবর্তীতে এই ডাইহাইড্রোটেরোইক অ্যাসিড কনভার্ট হয় ডাইহাইড্রোফলিক অ্যাসিডে। খুব ইম্পর্টেন্ট একটা মলিকুল। যেন এই ডাইহাইড্রোফলিক অ্যাসিড আমাদের ডাইহাইড্রোফলেট রিডাক্টেস নামক আরেকটা এনজাইমের উপস্থিতিতে কনভার্ট হয়ে তৈরি হয় টেট্রাহাইড্রোফলেট। এবং টেট্রাহাইড্রোফলেটেরই 3টা মেজর ফাংশন আছে। একটা হলো অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করা, পিউরিন সিনথেসিস করা অ্যান্ড থাইমিন সিনথেসিস করা। এবং এই সবগুলোই কিন্তু আমাদের দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাংশন, যেমন ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিসের কাছে জড়িত। তার মানে টেট্রাহাইড্রোফলেট যদি তৈরি না হয়, তাহলে একটা ব্যাকটেরিয়া এমনকি মানুষ পর্যন্ত কিন্তু এই 3টা ফাংশন তৈরি করতে পারবে না। তাহলে কিন্তু আমাদের আর সেলুলার গ্রোথ হবে না, বা সেল ডিস্ট্রয় হবে, মানুষ মারা যাবে বা ব্যাকটেরিয়া মারা যাবে। তো আশা করি বুঝতে পারছি যে কীভাবে একটা ব্যাকটেরিয়া, আমি এখানে মাইক্রোঅর্গানিজমকে প্রাধান্য দিব, যে কীভাবে একটা মাইক্রোঅর্গানিজম টেরিডিন এবং পাবার সাহায্যে সে টেট্রাহাইড্রোফলেট তৈরি করে, এবং সেই টেট্রাহাইড্রোফলেট কীভাবে একটা ব্যাকটেরিয়া যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এইগুলো সিনথেসিস করতে সাহায্য করে এবং ডিএনএ রেপ্লিকেশন করতে সাহায্য করে, এবং ডিএনএ যে মলিকুলগুলো আছে পিউরিন অ্যান্ড থাইমিরিন, এগুলো বানাতে সাহায্য করে। এখন ওই অ্যান্টিবায়োটিকগুলো কাজ আসলে কি, আমাদের ব্যাকটেরিয়াকে আমাকে মারতে হবে। আর তার আগে একটু বলে নিই যে এইগুলো বলতে আসলে আমি কী বুঝাচ্ছি। হিউম্যান মাইক্রোঅর্গানিজম, এখানে মূলত হয় কি যে আমরা আমাদের হিউম্যানের কিন্তু টেট্রাহাইড্রোফলেট দরকার আছে, কারণ আমাদেরও তো অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস দরকার আছে, পিউরিন সিনথেসিস দরকার আছে, থাইমিরিন সিনথেসিস দরকার আছে। তো এখন আমাদের মানুষের মধ্যে কিন্তু এই এনজাইমটা নাই, ডাইহাইড্রোটেরোয়েট সিনথেটিস এনজাইম। যদি এইটা না থাকে তাহলে তো আমরা এই দুইটা মিলে
ডাইহাইড্রোডেরিভেটিভ অ্যাসিড তৈরি করতে পারবো না। এই জন্য আমরা কখনোই সরাসরি পদ্ধতিতে ফলিক অ্যাসিড বা টেট্রাহাইড্রোফলেট আমরা তৈরি করতে পারি না। আমাদের খাবার থেকে নিতে হয়। আমরা মাছ মুরগি অনেক কিছু খাই, আমরা সেই খাবার থেকে বা ডায়েট থেকে আমরা এই ফলেট বা ফলিক অ্যাসিড আমরা নেই, এবং সেই ফলিক অ্যাসিড পরবর্তীতে ডাইহাইড্রোফলিক অ্যাসিড কনভার্ট হয়, যেখান থেকে আমরা টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড পেয়ে থাকি। এই জন্য মানুষের ক্ষেত্রে আমি এখান থেকে দিয়েছি যে এইখান থেকে আমরা স্টেপটা সংঘটিত দেখি, এই যে ডাইহাইড্রোফলিক অ্যাসিড থেকে আমাদের, কারণ মানুষের মধ্যে এই ডাইহাইড্রোডেরিক সিনথেসিস এই এনজাইমটা কিন্তু মানুষের মধ্যে নাই। এটা শুধুমাত্র মাইক্রোঅর্গানিজম বা ব্যাকটেরিয়ার মধ্যে আছে। এই জন্য ব্যাকটেরিয়া টেরিডিন এবং পাপাকে মিলিয়ে তারা এই শুরু থেকে বিক্রিয়াটা করতে পারে, কিন্তু মানুষ শুধুমাত্র এই যে ফলেট খাবার থেকে নিবে, তারপর সেই ফলেটকে তারা ডাইহাইড্রোফলিক অ্যাসিড, তারপর দেন টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড, দেন তারা আমাদের অ্যামিনো অ্যাসিড এবং পিরিয়ড সিনথেসিস করে থাকবে। তো এই দুইটা পুরো জিনিসটা মানুষের মধ্যেও ঘটে, বা মানুষের মধ্যে হাফ ঘটে, কারণ ফলেট তারা বাইরে থেকে নেয় আর মাইক্রোঅর্গানিজম পুরো শুরু থেকে করে নিয়ে আসে। এখন অ্যান্টিবায়োটিকগুলোর কাজ আসলে কোথায়? এখানে দুইটা মেজর অ্যান্টিবায়োটিক কাজ করবে। একটা হলো সালফোনিলামাইড গ্রুপের সালফোমেথোক্সাজোল। এইটা কি করে? এটা হলো শুরুর দিকে মাইক্রোঅর্গানিজমের ডাইহাইড্রোডেরিভেটিভ সিনথেসিস এনজাইমকে ব্লক করে দেয়। যদি ডাইহাইড্রোডেরিভেটিভ সিনথেসিস এনজাইম ব্লক হয়ে যায়, তার মানে কি তখন টেরিডিন এবং পাপা মিলে আর কিন্তু ডাইহাইড্রোডেরিভেটিভ তৈরি করতে পারবে না, এবং বাকি স্টেপগুলো আর হবে না। তার মানে ব্যাকটেরিয়া তখন কিল। দেন আরেকটা ধরনের অ্যান্টিবায়োটিক নাম হলো ট্রাইমেথোপ্রিম। এটা একটা ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক, নট এ সালফোনিলামাইড। এই ট্রাইমেথোপ্রিম অ্যান্টিবায়োটিকটা করে কি, যে আমাদের ডাইহাইড্রোফলেট রিডাক্টাস এনজাইম যেটা আছে সেটাকে আমাদের ব্লক করে দেয়, যার কারণে ডাইহাইড্রোফলিক অ্যাসিড থেকে কিন্তু আর টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড তৈরি হতে পারে না, এবং আলটিমেটলি এগুলো তৈরি হতে পারবে না, এবং ব্যাকটেরিয়া কিল হয়ে যাবে। এটা প্রশ্ন আসতে পারে যে মানুষের মধ্যে তো না হয় এইটা নাই, কিন্তু এইটা তো আছে ডাইহাইড্রোফলিক রিডাক্টাস, তাহলে ট্রাইমেথোপ্রিম কি মানুষের যে ডাইহাইড্রোফলিক অ্যাসিড এটা কি নষ্ট করতে পারবে না? বা মানে প্রশ্নটা হলো যে মানুষের ক্ষেত্রেও তো ডাইহাইড্রোফলিক রিডাক্টাস এনজাইম কাজ করে মানুষের ডিএনএ তৈরি করার জন্য, এটা তো ব্যাকটেরিয়া বোঝাচ্ছে। বাট সেক্ষেত্রে কি ট্রাইমেথোপ্রিম খাওয়ার পরে ট্রাইমেথোপ্রিম মানুষের ডাইহাইড্রোফলেট রিডাক্টাস এনজাইমকে নষ্ট করতে পারে না বা ব্লক করতে পারে না? পারে। বাট সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ট্রাইমেথোপ্রিম এমনভাবে বানানো, এইটার যে ব্যাকটেরিয়াল যে এনজাইমটা আছে তার প্রতি যে অ্যাফিনিটি, যারা 1000 টাইমস বেশি মানুষের ডাইহাইড্রোফলেট রিডাক্টাস এনজাইম থেকে। আসলে বোঝাতে পারছি, ট্রাইমেথোপ্রিমের যে অ্যাফিনিটি সেটা 1000 টাইম বেশি ব্যাকটেরিয়ার এনজাইমটার প্রতি মানুষের এনজাইম থেকে। এই জন্য ট্রাইমেথোপ্রিম, ধরেন যে আপনার কাছে 1000টা এনজাইম আছে, তার মধ্যে একটা মানুষের আর একটা 999টাই হলো আমাদের ব্যাকটেরিয়ার। তো ট্রাইমেথোপ্রিম আসলে এটাই করে যে ট্রাইমেথোপ্রিম মূলত ব্যাকটেরিয়াল যে এনজাইমটা আছে সেটার প্রতি বেশি অ্যাফিনিটি দেখায়, মানুষেরটা দেখায় যেন মানুষের এটা সেফলি খাইতে পারে আর কি। ঠিক আছে, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যে কীভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে। এখন হলো আমরা সামনে যাই, তাহলে এইভাবে আসলে মূলত কাজ করে সালফোনিলামাইড বা সালফোনিলামাইড গ্রুপের সালফোমেথোক্সাজোল আর ট্রাইমেথোপ্রিম, এই দুই জায়গায় কাজ করে থাকে। এখন আমাদের একটা সুবিধা হলো কি জানেন, আমরা এই দুইটাকে এখন কম্বিনেশন আকারে বাজারজাত করি বা কম্বিনেশন আকারে আমরা ইউজ করে থাকি। তো কম্বিনেশন আকারে ইউজ করলে সুবিধা হয় কি, এই পুরো ফলেট পাথওয়েটা নষ্ট হয়ে যায়, কারণ সালফোনিলামাইড এখানে ব্লক করে, ট্রাইমেথোপ্রিম এখানে ব্লক করে। তার মানে একদম সম্পূর্ণভাবে আমরা ফলিক অ্যাসিড সিনথেসিস বন্ধ করে দিই ব্যাকটেরিয়ার, যার কারণে ব্যাকটেরিয়া কিন্তু আর গ্রো করতে পারে না বা সেটা কিল হয়ে যায়। যেমন এখানে বলেছি সিনার্জিস্টিক ইফেক্ট অফ ট্রাইমেথোপ্রিম আমাদের যখন সালফোনামাইডসের সাথে বাইন্ড করে বা একসাথে মিশিয়ে দেওয়া হয়, তখন সেক্ষেত্রে তারা খুব ভালো সিনার্জিস্টিক ইফেক্ট দেয়। যেমন সালফোনামাইডস বা সালফোমেথোক্সাজোল 400 মিলিগ্রাম দিলে, এবং আরও কিছু অ্যান্টিবায়োটিক দিতে পারি সালফোনামাইডসের মধ্যে। সালফোমেথোক্সাজোল ছাড়াও আমরা অনেক ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, এবং সাথে ট্রাইমেথোপ্রিম 80 মিলিগ্রাম দিব, এবং এই দুইটা মিলে একটা ভালো সিনার্জিস্টিক ইফেক্ট দেবে, এবং এটা পুরোপুরি ফলিক অ্যাসিড সিনথেসিস পাথওয়েকেই তারা ব্লক করে দেবে। এবং যেটা বাজারে আমরা দেখি কট্রিমক্সাজোল নামে অ্যাকচুয়ালি। প্লাস আশা করি ব্যাপারটা বুঝতে পারছি যে দুইটাকে আমরা মূলত ইউজ করে থাকি, একটা হলো সালফোমেথোক্সাজোল আর হলো ট্রাইমেথোপ্রিম। এই দুটার কম্বিনেশন আমরা মূলত বাজারে দেখি বা বাজারে আমরা ইউজ করতে বেশি দেখি অ্যাকচুয়ালি, এটাই। আর এগুলোর যদি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখি, সালফোনামাইডস গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো মূলত স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অ্যান্ড হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা এগুলোর প্রতি বেশি মানে কাজ করে। আর ট্রাইমেথোপ্রিম যেটা, সেটা মূলত অ্যান্টিব্যাকটেরিয়া যেগুলো আছে, যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এগুলোর প্রতি মূলত কাজ করে থাকে। আর থেরাপিউটিক ইউজগুলো একটু মনে রাখতে পারবেন যে সেটা হলো যে আমরা মূলত সালফোনামাইডসগুলো ইউজ করে থাকি ইউটিআই যখন হয়, আর এছাড়া নোকার্ডিওসিস, এছাড়া আমাদের টক্সোপ্লাজমোসিস, এগুলো যখন হয় তখন আমরা মূলত এই সালফোনামাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো বেশি ইউজ করে থাকি। আর এক্ষেত্রে থেরাপিউটিক ইউজের মধ্যে ইউটিআই আছে, আর হলো কিছু ক্ষেত্রে রেসপিরেটরি ইনফেকশনের সময় আমরা মূলত ট্রাইমেথোপ্রিম বেশি ইউজ করে থাকি। তো এই হলো আমাদের এইটা সম্পর্কে কথাবার্তা। এগুলো খুব একটু কম ইউজ হয়, বাট সালফোমেথোক্সাজোল আর হলো ট্রাইমেথোপ্রিম এটার কম্বিনেশনটা মানে খুব বহুল প্রচলিত এবং খুব ভালো ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, এটা খুব ভালো একটা অ্যাক্টিভিটি। আশা করি বুঝতে পেরেছি, এবং সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।